আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দর্শক দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি অনেকগুলো স্টারকে সাথে করে নিয়ে, এবং আমাদের সামনেই বসে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, আছেন শায়েখ জামাল উদ্দিন হাফিজাহুল্লাহ, আছেন শিল্পী নিয়ামতুল্লাহ নিজামী, আছেন আব্দুল সালাম যুক্তিবাদী, এবং পিছনে আছেন রবিউল ইসলাম খুলনা, আছেন মালয়েশিয়ার অনেক বিজনেসম্যান। তার মধ্যে আমরা পরিচয় করিয়ে দেবো সামান্য করে। আমাদের আক্তার ভাই আছেন এই পাশে, আমাদের সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়ার মাঝখানে বসবাস আব্দুল সালাম যুক্তিবাদী ভাই, মুসলিম মালয়েশিয়া ইউথ কমিউনিটির সভাপতি জনাব রাজু ভাই, আছেন শাহেখ জামাল উদ্দিন, আছেন আমির হামজা ভাই, নিয়ামতুল্লাহ নিজামী, এবং আমাদের অনেক বড় বিজনেসম্যান ইকবাল ভাই, বিশিষ্ট নির্যাতিত একজন ব্যক্তি, আছেন রমজান ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো মনের মানুষ, এবং দুইজন সাদা মনের মানুষ দুই একই জায়গায়, আমাদের আব্দুল মাজেদ ভাই, যিনি নওগাঁয় বাড়ি কিন্তু জয়পুরহাট, নওগাঁর মানে কাছাকাছি জয়পুরহাটে, এবং অত্যন্ত অমায়িক একজন মানুষ আমির হামজা ভাইকে রিসিভ করেছেন। আর পিছনে আছেন দুজন ভাই, একজনের বাড়ি চৌগাছা, নাম কি আপনার? মেহেদি হাসান ভাই, এবং রবিউল ইসলাম খুলনা ভাই। সম্মানিত দর্শক মন্ডলী, আজকে লাইভে আসার কারণটা কি? কারণটা হলো আগামীকাল 11 তারিখ 4টার সময়, রবিবার, আগামীকাল 11 তারিখ 11 আগস্ট 4টার সময় আমাদের এই হোটেল উইসমা এমসিএ কুয়ালালামপুর আমপাং হোটেল উইসমা এমসিএ অনেক বড় একটা প্রোগ্রাম হতে যাচ্ছে, যেটা মালয়েশিয়ার বলা যায় যে ইতিহাস সৃষ্টি করবে। সেই প্রোগ্রামে প্রধান মেহমান হিসাবে এসেছেন আমাদের প্রিয় ভাই, বাংলাদেশের অসংখ্য না লাখো কোটি মানুষের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের প্রিয় ভাই আমির হামজা সাহেব এসেছেন, শাহেখ জামাল আছেন, নিয়ামতুল্লাহ নিজামী, আব্দুল সালাম যুক্তিবাদী, রবিউল ইসলাম খুলনা, এবং আমি থাকছি আপনাদের এই আয়োজকদের সাথে। তো আমরা একটুখানি অনুভূতি নেওয়ার চেষ্টা করবো সবার। 1 মিনিট আখের ভাই, আপনার কেমন লাগছে? আসলে আপনি আয়োজকদের একটা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার এত ভালো লাগতেছে, ভাষায় প্রকাশ করতে পারবো না। খুব ভালো লাগতেছে আমির হামজা ভাইয়ের দিকে, নিয়ামতুল্লাহ নিজামী ভাই, আরও আছে যাদেরকে আমি নাম অনেক সময় শুনছি, অনেক ওয়াজ শুনি। আসলে খুব পছন্দের লোক। আর এছাড়া আমাদের কবির বিন জামাত তো আসলে আমার অনেক কাছে। আমি মনে করলাম আমার কথা বলবেন না। আব্দুল সালাম ভাই, আপনি মালয়েশিয়ায় প্রথম সফর, কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। যারা যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অত্যন্ত ভালো লাগছে, বিশেষ করে আগামীকালকের যে প্রোগ্রাম আমরা আজকে এসে দেখার পরে আরও মনোমুগ্ধকর, বিশেষ করে আমাদের যে অনুভূতিটা সত্যি অসাধারণ। আপনারা দেখবেন এখানে প্রায় হাজার হাজার মানুষের যে আয়োজন আগামীকালকে হবে, এবং বিশেষ করে সবচেয়ে বেশি আকর্ষণীয় আমাদের বাংলাদেশের কোটি জনতার হৃদয়ের স্পন্দন মাজলুম আলেমে দিন, আমাদের কলিজার টুকরা প্রিয় ভাই মুফতি আমির হামজা এই প্রথম তিনি মালয়েশিয়াতে এসেছেন। এই প্রোগ্রামে আমি সবাইকে উদাত্ত আহ্বান করব, যারা আশেপাশে রয়েছেন, কুয়ালালামপুরের আশেপাশে রয়েছেন, যাদের সুযোগ হবে আগামীকালকের প্রোগ্রামে আসুন। বাংলাদেশে অসংখ্য আলেম আসছেন, সুতরাং আমরা মনে করি আগামীকালকের হাজারো বাঙালির উপস্থিতিতে, অনেক আলেমদের উপস্থিতিতে এক অখণ্ড বাংলাদেশ সেখানে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আবার মনে করিয়ে দিই, আগামীকাল রবিবার আপনারা মাথায় রাখবেন যে হোটেল উইসমা এমসিএ, জালান আমপাং, কুয়ালালামপুর। ঠিক বলেছি তো রাজু ভাই? আপনি তো উদ্যোক্তাদের অন্যতম প্রধানদের মধ্যে একজন, কেমন লাগছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। আমরা বিগত দিন আগে একটা প্রোগ্রাম করছি, মাশাআল্লাহ আমরা সাকসেস হয়েছি। এইবারও একটা প্রোগ্রাম করতেছি ইউথ কমিটি থেকেই, তবে এটা একটু ভিন্ন ধরনের নামে। যাক, সবাই দোয়া করবেন এবং সবাই আসবেন। আমাদের মিজান ভাইও থাকতো, উনি জোহরবাড়িতে প্রোগ্রাম, যার জন্য হ্যাঁ, আমাদের আক্তার ভাই জানালেন, ডক্টর মিজানুর রহমান আজহারি, উনি কিন্তু ইতিপূর্বের প্রোগ্রামটা এখানে করেছেন, আপনারা দেখেছেন, আমরা একসাথে, এবং আয়োজক এনারাই ছিলেন। আমাদের আক্তার ভাই বললেন উনি থাকতেন, কিন্তু উনার বিশেষ একটা প্রোগ্রামের জন্য উনি কালকে থাকতে পারবেন না, তবে পরবর্তীতে আমাদের মেহমানদের সাথে উনি মিট করবেন, একসাথে একটা খাওয়া দাওয়া। আমরা শাহেখ জামাল উদ্দিন ভাইয়ের কাছে মাইক্রোফোনটা দিচ্ছি, যে প্রথম সফর মালয়েশিয়া এবং সিঙ্গাপুরেও মেবি প্রথম গিয়েছিলেন, তো মুহতারাম, আপনার আজকের এই পরিবেশটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, সিঙ্গাপুর থেকে এইমাত্রই আমরা এখানে পৌঁছলাম। তো অনেক শুক্রিয়া যে আজকের এখানে আসার পরে কোরআনিক একটি ফ্লেভার এবং এনভায়রনমেন্ট এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি।
বিশেষ করে ভাইদের আন্তরিকতা এবং আয়োজন সত্যি বরকতপূর্ণ হচ্ছে এবং খুব সম্ভব আল্লাহ তাআলার কোরআনের সত্য কথাগুলো এখান থেকে উচ্চারিত হবে। বিশেষ করে একটু গ্রাউন্ড নিয়ে যদি বলি, বাংলাদেশে বর্তমানে বলতে গেলে নতুন আরেক স্বাধীনতা হয়েছে, আর সেই স্বাধীনতার সুখটুকু আমরা যখন মানুষ নিয়ে আছি, ইনশাল্লাহ দেখা হবে কোরআনের কথা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, শাইখ জামাল উদ্দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেন। আমরা আমির হামজা ভাইয়ের সাক্ষাৎকারটা লাস্টে নেব, যেহেতু উনি প্রধান মেহমান। আমাদের এই আয়োজকের অন্যতম প্রধান জনাব রমজান আলী ভাই অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করেছেন। গতবার প্রোগ্রামে, আশির ভাইয়ের প্রোগ্রামে অনেক কষ্ট করেছেন। তো ভাইজান কেমন লাগছে? অনেক অনেক ভালো লাগছে। স্পেশালি আমাদের যে হুজুরদের উপস্থিতি আমাকে অনেক আনন্দিত করছে এবং আরও সাফল্যমণ্ডিত হবে কালকে। আপনারা সবাই আসবেন এবং এই মাহফিলটা বাস্তবায়নে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমাদের ইকবাল ভাই অনেক বড় ব্যবসায়ী এবং শিল্পপতি। ইকবাল ভাই, আলহামদুলিল্লাহ, আপনার অনুভূতিটা কি? বিশেষ করে আপনি তো অন্যরকম অনুভূতিতে আছেন এখন। আমি আলহামদুলিল্লাহ যে প্রোগ্রামে আমাকে বন্ধু বান্ধব আমাকে দেখাইছে, আমাদের কালকের প্রোগ্রামটা যেন সুন্দর মতন আমরা করতে পারি, আমার সাফল্য যেন হয়, এটি আল্লাহকে শুকর আদায় করি। ইনশাআল্লাহ। নিজয় ভাই, আপনার অনুভূতি বলেন। আসসালামু আলাইকুম। আমি ইতিমধ্যে গতবারও আমি এই প্রোগ্রামে এসেছি। এই হলে আমাদের প্রোগ্রাম হয়েছিল। গতবারও এখানে হাজার হাজার তাওহীদি জনতার একটা মিলন মেলা হয়েছিল। এই প্রোগ্রাম মানে আসলে বাংলাদেশি যারা আমরা প্রবাসী ভাইয়েরা এখানে যারা আছেন, সকল একটা মিলন মেলা। আর তার সাথে সুন্দর লাগে যখন বাংলাদেশি আলেমরা এখানে তাফসির পেশ করেন। বিশেষ করে এবারে আপনাদের সকলের প্রিয় মুফাসসির হাফেজ মুফতি আমির হামজা ভাই তাফসির পেশ করবেন। আমাদের সকলের প্রিয় মুফাসসির জনাব শেখ মোহাম্মদ জামাল উদ্দিন আছেন। আপনাদের সকলের প্রিয় শিল্পী, অভিনেতা, বক্তা, যার মধ্যে সবগুলা পাওয়া যায়। আমাদের প্রিয় কবির সামাদ ভাই, সাথে আমি তো আছি টুকটাক। আর আমাদের আব্দুল সালাম যুক্তিবাদী ভাই আছেন, আমাদের রবিউল ইসলাম ভাই আছেন, অনেকে আছেন। ইনশাল্লাহ আগামীকাল এই প্রোগ্রামটি একটি বাংলাদেশের প্রবাসী ভাইদের একটি ঐতিহাসিক মিলন মেলা হবে, সেই প্রত্যাশায়। ইনশাআল্লাহ। আপনার আংটিটা অনেক সুন্দর। এই পাশে আর দুইজন ভাই আমাদের কেউ কিছু সুন্দর বললে দিতে হয়, খুলে দিয়ে দেন, কেমন লাগছে? খুলে দিয়ে দেন। সাইড টক না করি, লাইভ আছে তো। বিশেষ করে অনেক বড় স্কলারদের সাথে নিজেকে থাকতে পেরে ধন্য মনে করছি। আগামীকালকে এই মালয়েশিয়াতে যত প্রবাসী বাঙালি আছে সকলেই এই অনুষ্ঠানে সম্পৃক্ত হবেন এবং মালয়েশিয়ার বুকে প্রথমে এসে খুবই ভালো লাগছে। আর সবকিছু দাবিদার হচ্ছে আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব কবির বিন সামাদ। আমি তার পিতা রুহের মাগফিরাত কামনা করছি গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের কাছে, যে আমার জন্য দোয়া করবেন। ভাইজান, আপনি তো যেহেতু সাধারণদের মধ্যে একজন, অসাধারণ কিছু বলেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি সাংবাদিক মেহেদী হাসান। আমি বিশেষ যে অতিথিগণ আছেন তাদের সাথে, তো আগামীকালকে যে প্রোগ্রামটি হবে আশা করি খুবই ভালো হবে এবং এ যাবৎ যতগুলো প্রোগ্রাম হয়েছে এটা একটু ভিন্ন রূপে দেখা যাবে আশা করি। তো যে সকল প্রবাসী ভাইরা আছেন এবং বাংলাদেশি কমিউনিটি আছে সকলকে আকুল আহ্বান যে আগামীকাল বিকাল 4টার দিকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের সিঙ্গাপুর থেকে একজন ভাই চলে এসেছেন, হামজা ভাইয়ের টানে, প্রোগ্রামের টানে। তো সিঙ্গাপুরের আমরা সেই ভাইকে একটুখানি আমাদের দেখাই, আমরা আমাদের প্রধান মেহমানের অনুভূতিটা নেওয়ার চেষ্টা করবো। ভাইজান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন লাগছে সিঙ্গাপুর থেকে? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমি সিঙ্গাপুর থেকে আসছি। আমাদের প্রোগ্রামে করছিলাম আমির হামজা এবং নিয়ামতুল্লাহ ভাইকে নিয়ে আমাদের একটা আয়োজন করছিলাম, ইনশাল্লাহ কালকে করছিলাম। তো আজকে আমি আমির হামজা এবং ওটা না শুধু দিনের মোহাব্বত এখানে চলে আসলাম আল্লাহর সাথে। হ্যাঁ, আমি একটা মনে করি আমরা যেখানে যাই না কেন নামাজ কিন্তু হাজক্ত খরচ, দিন কাজ 24 ঘন্টা ফরজ। এই বলে আমি ইনশাল্লাহ এখানে আসলাম। আলহামদুলিল্লাহ। আপনার দেশের বাড়িটা? আমার বাড়ি চট্টগ্রাম সাতকানিয়া লোহাগাড়া থানার অন্তর্গত সারামবাবি মিলেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। 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 তো খিতা খান বাদা
তো এখন কথা হইলো যে আলহামদুলিল্লাহ আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। হামজা ভাইয়ের অনুভূতিটা একদম নতুন করে, কিন্তু আমাদের আব্দুল মাজিদ ভাই একটু কথা বলবে না? সাদা মনের মানুষ, হামজা ভাইকে রিসিভ করেছেন আজকে। ভাইজান, হামজা ভাইকে রিসিভ করে এনেছেন, কেমন লাগলো বলেন আজকে? একজন আলহামদুলিল্লাহ, হামজা ভাই হচ্ছে আমি সে আরো অনেক আগে থেকে চিনি, ঠিক আছে, তার ওয়াজ শুনি, খুব ভালো লাগছে, সে ভালো একজন বক্তা, তাকে রিসিভ করতে পারি আমি অনেক গর্বিত। সবার কাছে আমি বলি যে কালকে সবাই আমাদের এই মহফিলে আসবেন, সবার জন্য আমরা সবার কামনা করি। ওকে, আর দেরি করবো না, আমাদের ভাই মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আগামীকাল 11 আগস্ট 2024 রবিবার বিকাল 4টার সময় উইসমা MCA গ্রাউন্ড ফ্লোর, জালান আম্পাং, কুয়ালালামপুর আপনার আগমন প্রত্যাশা করছি। আর এখন আপনাদের সামনে অনুভূতি নিয়ে আসছেন আমাদের আকাঙ্ক্ষিত মেহমান, কালকে যিনি বয়ান করবেন মাজলুম দিনী কাদেম, একজন এই মুহূর্তে তিনি মুফাসসির, সেই সাথে উনি মাজলুম ছিলেন। আলহামদুলিল্লাহ পট পরিবর্তন হয়েছে। আমাদের প্রিয় মুফাসসির জনাব মুফতি মাওলানা আমির হামজা ভাই মালয়েশিয়ার প্রথম সফর, এবং এখানকার যে আয়োজনের যে প্রাথমিক আপনি অবস্থাটা দেখলেন, আপনার আসলে কেমন মনে হচ্ছে, কেমন লাগছে? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, মালয়েশিয়া প্রবাসী ভাইরা, আমি আমির হামজায় এসে পড়েছি আপনাদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে। মানাসদাকুল মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা কেউ বলে না। সুতরাং কালকে থেকে আমরা আগামীকাল কোরআনে কারিম দিয়ে যারা এসেছি কথা বলার চেষ্টা চালাবো। সবাইকে দাওয়াত করলাম, সবাই আসবে বিকাল 4টায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা হামজা ভাইয়ের আলোচনা, শাইখ জামাল উদ্দিনের আলোচনা, শিল্পী নিয়ামতুল্লাহ নিজামীর গান, আমাদের প্রতিবাদী ভাইয়ের বক্তৃতা, সালাম ভাই, এবং আমি তো আসলে আমি হয়ে গেছি আয়োজক কমিটিদের মধ্যে লোক। তো এই জন্য আমিও আছি, যতটুকু পারা যায়, যতটুকু থাকা যায় আমার পরিবেশনাও থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল 11 আগস্ট 2024 রবিবার বিকাল 4টায় উইসমা MCA গ্রাউন্ড ফ্লোর, কুয়ালালামপুর, জালান আম্পাং। আপনারা এখানে আসবেন এবং কালকে আলোচনা শুনবেন। তবে হ্যাঁ, 4টায় যেহেতু আমাদের প্রোগ্রাম শুরু হবে, সুতরাং আপনারা কিন্তু আগে থেকে চলে আসবেন। এবং এখানে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য খাবার দাবার বা অন্য আয়োজন যেগুলো কিনে খেতে হবে, কিছু ব্যবস্থা থাকবে। আপনারা আসবেন, কিন্তু আপনাদের প্রবেশ ফ্রি, কোনো টিকিটের ব্যবস্থা নাই, আপনারা এখানে আসবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঠিকানাTV.press-এ আপনারা এতক্ষণ ছিলেন। ও সরি, আমাদের এই এটা দেখাতে চেয়েছিলাম, আমরা এখনো দেখাইনি। বসার জন্য, আপনাদের বসার জন্য যে ব্যবস্থাটা করা হচ্ছে সেটা আপনারা দেখেন। এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে সাজানো, পরিপাটি এবং কালকে মেহমান আমি কালকে চালালে সঙ্গে হঠাৎ দেখা গেছে দেখে আমার বড় বস সম্মানিত ভাতিজা, সে আমাদের দেখাচ্ছে যে এখানে, এবং নিচেই যদি ফ্লাপ হয়ে যায় তাহলে আমাদের উপরেও আরো জায়গা আছে, যেখানে ওই পর্দাটা উঠাই দিলে আরো 2000 মানুষ বসতে পারবে। তো সম্মানিত ভাইয়েরা, কালকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের অনেক অনেক কষ্ট করেছেন এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য। আপনারাও যারা এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন, অনেক অনেক কৃতজ্ঞতা। আর ক্যামেরায় যে ছিল, আমি আমার ভাতিজাকে একটু দেখিয়ে দিই, অনেক কষ্ট করেছে। তো আমাদের ভাতিজা, আমাদের আব্দুল মজিদ ভাইয়ের বড় সন্তান, একটাই ছেলে এবং সে মালয়েশিয়াতে থাকে, বিজনেস করে। তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। যাক, শুকরান। তো ভাই আপনার কেমন লাগছে? আমার আলহামদুলিল্লাহ।